নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছিলেন। আবু বকর সিদ্দিক বাড়িতে যা আছে সব নিয়ে আসলেন, ওমর ইবনুল খাত্তাব অর্ধেক নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম যার যে সাধ্য, স্ত্রীর গয়না, নিজের টাকা পয়সা, যার যা আছে সব নিয়ে আসলো। এখন একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ছোট বাচ্চা কি করছো তুমি? কয় কি ইয়া রাসূলুল্লাহ, আপনি চাঁদা চেয়েছেন, আমার স্বামী দুনিয়া থেকে মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন উহুদের যুদ্ধে, আমার তো আপনার দেওয়ার মতো কিছু নাই চাঁদা, আপনি চাঁদা চেয়েছেন, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার এই বাচ্চা, এই বাচ্চাটিকেই আমি চাঁদা হিসেবে দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন যে তবুকের যুদ্ধ এত গুরুত্বপূর্ণ অভিযান, পরাশক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই, সেখানে তোমার বাচ্চা তো আমার তীর তলোয়ার উঠিয়ে দিতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, তোমার এই ছোট্ট বাচ্চাকে চাঁদা নিয়ে আমি করব কি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে তীর তলোয়ার বর্ষা উঠিয়ে দেওয়ার জন্য চাঁদা দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে তো এই জন্য চাঁদা দিচ্ছি যে রোমানদের বিরুদ্ধে লড়াই আর পূর্ণ লড়াই, আপনি সেনাপতি হিসেবে আপনাকে ঘিরেই আপনার হামলা কেন্দ্রীভূত থাকবে, কাফেররা হামলা চালাবে, এক সময় হয়তো আপনার ঢাল ভেঙে যাবে, আপনি যখন আশপাশে কোনো ঢাল পাবেন না, আমার বাচ্চার একটা হাত ধরে উঁচু করে আমার বাচ্চাকে ঢাল বানিয়ে ব্যবহার করবেন। যেই তীর তলোয়ার বর্ষা আপনার দিকে ছুটে আসবে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই সেই তীর তলোয়ার বর্ষা আপনার শরীরে বিদ্ধ না হয়ে আমার বাচ্চার গায়ে বিদ্ধ হোক। আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামের শানেই বলেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর উপরে, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 4টি কাপড়ের দোকান ছিল মক্কা মুকাররমায়। কয়টি? 4টি। 40,000 স্বর্ণ মুদ্রা তার পুঁজি ছিল। সবার কাছে প্রিয় ভাজন ছিলেন তিনি। একজন আলেমে দ্বীন বলেছেন, আবু বকর সিদ্দিকের সাথে বিশ্বনবীর 70টি পয়েন্টে মিল আছে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবী অসুস্থ হয়েছেন শুনেই দৌড়ে বাড়িতে গিয়ে দেখেন আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবী শুধু অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, এতটুকু দেখেই এতটা অস্থির হয়ে পড়েছেন, তিনি বাড়িতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবীকে অসুস্থ দেখে কি করেছেন? নিজেই অসুস্থ হয়ে গেছেন। যখন আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন, তখন শুনলেন যে আবু বকর অসুস্থ, আবু বকরকে দেখতে গেছেন। শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেছেন যে আল্লাহর নবী সুস্থ হয়ে তাকে দেখতে এসেছেন, এতটুকু দেখেই আবু বকর সিদ্দিকও সুস্থ হয়ে গেছে। কতটা হৃদ্যতা, কতটা ভালোবাসা, কতটা হৃদয়ের গহীনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আচরণ এমন হতে পারে। গোটা জীবনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ পয়সাপাতি, যেই পরিমাণ খরচ, যেই পরিমাণ, গোটা জীবনের সব কিছু আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর জন্য কোরবানি করেছেন। এই জন্য এই উম্মতের সবচেয়ে বড় মর্যাদা কার? নবীর পরেই। শুধু 1,24,000 পয়গম্বরের যত সহচর ছিলেন, যত সাহাবী ছিলেন, নবীদের পরেই সর্বশ্রেষ্ঠ মাকাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।